हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे। একবার ভগবানকে স্মরণ করে নি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তকে আজকের আবার একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমরা ভগবদ গীতার 18 দিনের 18 অধ্যায় করছি আজকে। যদিও 18তম দিন, কিন্তু 17 অধ্যায় নিয়ে আমরা পঠন পাঠন করছি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান যদিও তিনি অর্জুনকে দিয়েছিলেন, কিন্তু তার পরম উদ্দেশ্য ছিল অর্জুনের মাধ্যমে আমাদের মতো পতিত জীবদেরকে এই জ্ঞান দেওয়ার। তাই আমরা প্রচন্ড সৌভাগ্যবান মনে করি যখন অর্জুনের মাধ্যমে আমরা এই জ্ঞানগুলোকে পাই। ঠিক তো, ভগবান অর্জুনকে কি জ্ঞান দিয়েছিলেন? অর্জুনকে 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছিলেন। 5টি বিষয় কি কি? 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে 4টে বিষয় মোটামুটি ফিক্সড। ঈশ্বর, জীব, সময় আর প্রকৃতি, এই চারটে প্রায় একই বর্তমানে যারা আমরা আছি, কিন্তু আমাদের ভিন্ন হচ্ছে কর্ম। এই কর্মের ফলে আমাদের বিভিন্ন ধরনের পোশাক আমরা দেখতে পাই। পোশাক মানে হচ্ছে আমাদের শরীর। তাহলে আমরা কে? আমরা হচ্ছে আত্মা, আর আমাদের পোশাক হচ্ছে আমাদের বর্তমান শরীর। এই শরীরটি আমরা পূর্ববর্তী জীবনের কর্মফল এবং ইচ্ছার অনুসারে আমরা এই জীবনে প্রাপ্ত করেছি। যেমনটা রাম ক্লাস 6 এর পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে 7-এর রোল নাম্বার হয়েছিল ওর, তেমনি বর্তমান আমাদের যে অবস্থা, আমরা ক্লাস 7-এ পড়ি, রোল নাম্বার 47। মানে আমরা আগের জীবনে যেমনটা আমরা কর্ম করেছি এবং যা ইচ্ছা পোষণ করেছি, সেটাই কিন্তু বর্তমান জীবনে আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এবং পরবর্তী জীবনে আমাদের সেটাই আমরা হবে, যেটা আমরা মৃত্যুর সময় স্মরণ করব। এবং এই জীবনের সঞ্চিত কর্মের উপরে নির্ভর করছে কিভাবে আমাদের পরবর্তী জীবন হবে। এটা আমাদের দর্শন, মানে ভগবদ গীতার এটা একটা দর্শন। ভগবদ গীতাতে পুনর্জন্মের যে বৃত্তান্ত, সেটা খুব পরিষ্কার ভাবে দেওয়া আছে। যেমনটা আমাদের 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর, 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকেই বলা আছে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামো। কি? দেহান্তর মানে একটা দেহে থেকে আরেকটা দেহে কে যায়? আত্মার। আত্মার দেহান্তর হয়। মানে আমরা যেমন একটা ভাড়া বাড়ি ছেড়ে আর একটা ভাড়া বাড়িতে চলে যাই, আর পিছনে ঘুরে তাকাইও না যে আমাদের পুরনো ভাড়া বাড়িটা কি হলো, তাই না? তো তেমনই একটা দেহ ছেড়ে আমরা আর একটা দেহে চলে যাই। যখন আমরা এই দেহটা ছেড়ে দিই, তখন এই দেহটাকে আমার যে পূর্ববর্তী জীবনের আত্মীয় পরিজন ছিল, তারা এই দেহটাকে ধ্বংস করে দেয়, আগুনে পুড়িয়ে দেয় বা অন্যান্য ধর্মে তাদেরকে মাটিতে পুঁতে দেয়। ঠিক তো এইভাবেই আমাদের দেহান্তরের প্রক্রিয়া চলতে থাকে। তো ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে যেটা জানতে পারি, ভগবদ গীতাতে 3টে সেকশনে ভাগ করা হয়েছে বা 3টে অংশে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 পর্যন্ত। 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞানযোগ। তো ভক্তিযোগকে মাঝখানে রাখা আছে, কারণ ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে আহ ভক্তি স্থাপন করা। কার মধ্যে? সমস্ত ভূতা মানে যত জীব সমূহ আছে তার মধ্যে, বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে ভক্তি স্থাপন করা। আর ভক্তির মাধ্যমে বা অন্যান্য যোগের মাধ্যমেও তারা লিবারেটেড বা মুক্ত হতে পারে। কিন্তু মেনলি এখানে যোগ, ভগবদ গীতায় যেটা যোগ দেওয়া হয়েছে সেটা ভক্তি যোগের উপরে জোর দেওয়া হয়েছে। তাই ভক্তি যোগকে মাঝখানে রাখা হয়েছে, গোপন। যেহেতু এটি অত্যন্ত গোপন জিনিস, আমরা কোনো গোপন জিনিস রাখলে উপরে বা কোনো জিনিসের তলায় রাখি না, মাঝখানে লুকিয়ে রাখি। তাই এখানে মাঝখানে রাখা হয়েছে। তাই ভক্তি যোগের পরে জ্ঞান যোগ দিয়ে, জ্ঞান যোগ আর কর্মযোগের বেষ্টনী দিয়ে ভক্তি যোগকে আড়াল করে রাখা আছে। এবার জ্ঞান যোগের মধ্যে কি কি আছে? জ্ঞান যোগে আমরা জানলাম, 13 নম্বর অধ্যায়ে জানলাম প্রকৃতি পুরুষ। 14 নম্বর জানলাম প্রকৃতির গুণ। 15 নম্বরে জানলাম পুরুষোত্তম। যোগে জানলাম উল্টো বৃক্ষ, যে অশ্বত্থ বৃক্ষ উল্টো হয়ে আছে। তারপরে মানুষের দেহান্তর কিভাবে হয় সেটা বললো। তারপরে জানলাম যে কোন, কোথায় মৃত্যু হলে বা কোথায় যায় মানুষ, সেটা জানলাম। কোন সময় মৃত্যু হলে সেটা 8 নম্বরে জেনেছি। আবার এখানে দেবতাদের পুজো করলে দেবলোক
ভগবানের পুজো করলে ভগবানের লোক কেমন হয় সেটা ভগবান বলেছেন, না তদ ভাষ্যাতে সূর্য না শশাঙ্ক না পাবত, যত যত তদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। যেখানে গেলে কেউ আর ফেরত আসে না, সেটা আমার ধাম। তো এইভাবে 15 নম্বর 16 নম্বরে দৈবী স্বভাব অসুরী স্বভাব নিয়ে আমরা খুব বিশ্লেষণ করছি। কদিন সকালে প্রচুর বিশ্লেষণ করেছি, আপনাদের মাথায় নিশ্চয়ই ঢুকে গেছে সকালে যারা অ্যাটেন্ড করেন, এবং বিকেলেও কালকেও বলেছি আপনাদেরকে। তারপরে আমরা চলে এসেছি এবার দৈবী অসুরী যোগের শেষ শ্লোকটি মনে আছে যে কি নিয়ে আমরা বললাম? দৈবী সম্পদ অসুরী সম্পদের মধ্যে আমরা শেষের দুটো শ্লোকে আমরা কি বললাম, কোথায় শেষ করলাম আমরা? যে আমরা শেষ করলাম যো শাস্ত্রীবিধম উৎসর্য বর্ততে কামো কারত না না সিদ্ধিম অবাপ্নोति না সুখম না পরম গতিম। কত নম্বর? 23 নম্বর শ্লোকে কি বললো? বললো যে শাস্ত্র বিধি মেনে না মেনে যে নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য ইচ্ছা মতো যে কাজ করে, সে না কখনো সিদ্ধি লাভ করতে পারে, না কখনো সুখ পায়, না পরম গতি পায়। ঠিক তো শ্লোকটি কি বলা হলো? য শাস্ত্রীবিধম উৎসর্য বর্ততে কাম কারতঃ না স সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। এই শ্লোকটি বলার পরে ভগবান কি বললেন? ভগবান যখনই কোনো দর্শন, যখন কোনো ফিলোসফিক্যাল কথা অর্জুনকে বলে, তারপরে সঙ্গে সঙ্গেই ভগবান অ্যাকশনেবলটা বলে, কি করণীয় সেটা বলে। প্রথমে বলে দেয় ফিলোসফি, তারপরে বলে দেয় অ্যাকশনেবলস, মানে কি করতে হবে। যেমন 8-5 8-6 ভগবান বলে দিলেন যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে মৃত্যুতে ভগবানকে পাওয়া যাবে, অন্য কিছু স্মরণ করলে অন্য কিছু পাওয়া যাবে। এ দুটি দর্শন। তারপরে ভগবান কি বললেন, করণীয় কি? তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ। তাই তুমি কি করো? সর্বদা তুমি তুমি কি করো? সর্বদা আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসবে। তো ভগবান এখানেও তাই প্রথমে দর্শন বলল কি, যো শাস্ত্র বিধি উৎসর্য বর্ততে কাম কারতঃ। যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে, যে, অর্জুনকে বলেনি তুমি, যে করে। তারপরে বললেন না স সিদ্ধিম অবাপ্নতি, সে সিদ্ধি পায় না, না সুখম না পরম গতি, সে সুখও পায় না, পরম পরম গতি মানে পরম গতিও তার হয় না। তো তাহলে কি করতে হবে? এটা তো ফিলোসফিক্যাল অবস্থা। তারপরে ভগবান এবার অর্জুনকে কি বলছে? তস্মাৎ শাস্ত্রং প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্র বিধ বিধানক্তম কর্ম কর্তুম অর্হসি। তো বলল অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি কর্ম সম্পাদন করতে যোগ্য হও। ঠিক অর্জুনকে আদেশ দিয়ে দিল, কি বললো? শাস্ত্রর বিধান মেনে চলতে হবে, অর্জুনকে বললো। এবার 17 নম্বরে চলে যায়। যেখানে 16 নম্বর শেষ করলো সেখান থেকে আবার 17 নম্বর। কারণ এই ভগবদ গীতা যখন ভগবান অর্জুনকে শুনিয়েছে, তখন কিন্তু বলেনি যে অথ ষষ্ঠদশ অধ্যায় ভগবদ গীতাসু অর্জুন শ্রীকৃষ্ণ সংবাদে, এসব কিছুই বলেনি। হ্যাঁ, তো কি বলেছে? কন্টিনিউয়াস বলতে গেছে, আমাদের বোঝার জন্য আলাদা আলাদা সেকশনে ভাগ করা হচ্ছে। তো ওইটার সঙ্গে এটা লিঙ্ক কি, সেটা এখানে বলা আছে। তো আমরা এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো সেটার আগে সামারি বলে দিই আপনাদেরকে, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, একটা মানসিক প্রস্তুতি থাকবে। আমরা কি পড়েছিলাম? প্রকৃতির 3টে গুণ পড়েছিলাম, মনে আছে? প্রকৃতির 3টে গুণ, সতোষ, রজস আর তম। মনে আছে? শতগুণ, রজগুণ আর তমগুণ, 3টে কুকুর আমাদের মধ্যে লড়াই করছে। সেই কুকুরগুলো কিভাবে শক্তিশালী হয়? যেমন আমরা খাদ্য দিই তেমন শক্তিশালী হয়। তো এই কুকুরগুলি আমাদেরকে চালনা করে না, যে জিতবে। যেমন প্রধান বলেছিলাম, প্রধান মানে কি? প্রধান মানে হচ্ছে যে আমাকে চালনা করে। হ্যাঁ, শত, রজ আর তম 3টে গুণের মধ্যে যে জিতে আমাকে চালনা করে, সেটি হচ্ছে প্রধান। তো এই 3টে গুণের মধ্যে 3টে কুকুরে মারামারি করছে, কোনটা? শত, রজ আর তম 3টে কুকুর আমার মধ্যে আছে। যে কুকুরটি শক্তিশালী, কে শক্তিশালী হবে? যাকে আমি বেশি
দেখাশোনা করব, ঠিকভাবে খাবার দেবো। তার মানে আমি যে সমস্ত খাদ্য গ্রহণ করব, আমি যে সমস্ত লোকজনের সঙ্গে ওঠা বসা করব, তেমনি আমার মধ্যে গুণের সঞ্চার হবে। ঠিক। আর সেই গুণ আমাকে চালিত করবে পরবর্তী যে কোনো কার্যকলাপে। কারণ ভগবান কি বলেছেন? যে ভগবান বলেছেন আমরা কিছুই করি না, সমস্ত কিছু প্রকৃতির গুণ দ্বারা করি। তো সেই শ্লোকটি কি বলেছেন? বলেছেন যে শ্লোকটি এমন ছিল যে বিমূঢ় অহংকার বিমূঢ়াত্মা তত্ত্বাহমিতি মন্যতে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তো বলছে আমরা যে সমস্ত কার্যগুলো করি, সমস্ত কার্যই প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। আমরা নিজেরা কিছু করি না, ওই যে গুণের সঞ্চারটা করে দিয়েছি, তারপরে আমরা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি, ট্যাক্সিতে এবার বসে গেছি, তারপরে কিন্তু আমাদের কিছু করণীয় নেই, ট্যাক্সিওয়ালা চালিয়ে নিয়ে যাবে। তেমনি আমরা প্রকৃতি থেকে যে সমস্ত গুণ সঞ্চার করে নিয়েছি, সেই গুণগুলো নিয়ে ফেলেছি, এবার সেই গুণ আমাকে চালনা করবে। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব, সবকিছু গুণ দ্বারাই কৃত হয়। অহংকার ও বিমূঢ় আত্মা, যারা অহংকারী, যারা অজ্ঞানী, যাদের জ্ঞান নেই, তারা ভাবে, অহংকারে বসে সে বলছে আমি করেছি আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমরা মানে আমাদের কথা হচ্ছে আত্মা, আত্মা আমরা কিছু করতাম না। কাজটা করে কে? শরীরটা। কার দ্বারা করে? প্রকৃতির গুণ দ্বারা শরীরটা কাজ করে, বাস। এইটাই জেনে নেবেন। তাহলে অহংকার বিমূঢ় আত্মা তাহামিতি মানব। তো তাহলে আমরা আমরা প্রকৃতির তিনটে গুণ আমাদের মধ্যে এসে গেল, এবার তিনটে গুণ দ্বারা আমরা কি কি কাজ করি সেই কাজগুলো এবার বিশ্লেষণ হবে। হ্যাঁ, 14 নম্বর চ্যাপ্টারের এটা এক্সটেনশন ভাবতে পারি আমরা, 14 নম্বর চ্যাপ্টারের এক্সটেনশন। তো ওই যে আমরা পড়লাম না যে আসুরি স্বভাব দৈবী স্বভাব, আমরা পড়লাম যে কেন এই স্বভাবগুলোর উৎপত্তি কোথা থেকে হয়। সেই স্বভাবগুলোর উৎপত্তি হয় প্রকৃতির গুণ থেকে। এবার প্রকৃতির গুণ কি অটোমেটিক হয়? না। তাহলে আমাদের নিয়ন্ত্রণের কি উপায় আছে? নিয়ন্ত্রণের উপায় আছে, আমরা মানে আমাদের শরীরটা সেই গুণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে? খাদ্যের মাধ্যমে এবং বাকি যজ্ঞ দান তপস্যার মাধ্যমে। এবার যজ্ঞ দান তপস্যা তিনটে জিনিস, সেগুলো কিন্তু আমাদের প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয়। তার মানে একবার আমাদের মধ্যে খারাপ গুণ ঢুকে গেলে সেই গুণই কিন্তু আবার ওই গুণকেই ডেকে আনবে। আর বারবার আমরা কিন্তু ওই গুণের চক্করেই পড়ে থাকবো, আমরা কিছুতেই বেরোতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত কেউ একটা দাড়ি বা ফুল স্টপ লাগিয়ে দিচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিতে। আর তখনই আমাদের জীবনে কার আবির্ভাব হয়? ভগবদ গীতার আবির্ভাব হয় গুরুর মাধ্যমে। ঠিক আছে? আর সে আমাদের গুরু আমাদেরকে আমাদেরকে আদেশ দেন যে তুমি ভগবদ গীতার মধ্যে থেকে এইবার তুমি এই জ্ঞান অর্জন করে এই চক্রটাকে থামাও, না হলে তুমি এই প্রকৃতির গুণ, তুমি প্রকৃতিজাত পদার্থ গ্রহণ করবে, তোমার মধ্যে গুণের সঞ্চার হবে, সেই গুণ দ্বারা আবার তুমি করতে থাকবে। তার মানে কখনোই আমরা এ আবর্ত বা এই গুণের বাইরে বেরোতে পারবো না। তাই ভগবান ভগবদ গীতার মাধ্যমে আমাদের মধ্যে আবির্ভূত হন। আর গুরু দ্বারা যে লেখা যে কথাগুলো আছে সেগুলো পিয়নের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছবে। তো আমি সেই পিয়নের রোল কখনো কখনো করার চেষ্টা করি, যাতে জানি না কতখানি করতে পারি, আপনাদের কাছে গুরুর বলা কথাগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো এইভাবে তাহলে আমাদের আমাদের মধ্যে কি হলো? আমাদের মধ্যে যে গুণের সঞ্চার হলো, সেই গুণগুলো আমাদেরকে কিভাবে আমাদেরকে চালায়। তো এখানে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে পড়বো, আবার সেই পাঁচটি বিষয়। পাঁচটি বিষয় কি? খুব সহজ, যারা পেন খাতা পেন আছে তাদের কাছে লিখে নিতে পারেন, আবার মনেও থাকবে, কোনো ব্যাপার নেই। পাঁচটি বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? বিশ্বাসকে বলে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধা, ভগবত ভক্তির প্রথম কথা হচ্ছে শ্রদ্ধা। যদি আমাদের শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু আমাদের ভক্তি হবে না। তো প্রথম কথা হচ্ছে শ্রদ্ধা। তো ভগবান, এইবার আমাদের শ্রদ্ধা কত প্রকারের হয় সেটা আমাদের গুণের দ্বারা বিচারিত। তাহলে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা এখানে জানবো। আমরা জানবো শ্রদ্ধা, আমরা জানবো যজ্ঞ, আমরা জানবো দান, তপস্যা। তাহলে শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা আর আহার, এই পাঁচটি বিষয়ের উপরে জানবো, যেগুলো দ্বারা আমাদের গুণ প্রভাবিত হয়, বা যেগুলোর দ্বারা আমাদের গুণ প্রভাবিত হয়, বা গুণের দ্বারা যেগুলো প্রভাবিত হয়। ঠিক একটা আর একটার সঙ্গে কানেক্টেড। তো মোস্টলি আমরা গুণ দ্বারা ওই অ্যাক্টিভিটি গুলো, ওই কার্যগুলো কিভাবে প্রভাবিত হয় সেটা আমরা বলবো। তাহলে আমরা কি কি পাঁচটা জিনিস সম্বন্ধে জানবো? আমরা জানবো শ্রদ্ধা, যজ্ঞ, দান
আর তপস্যা মুখস্থ করে ফেলুন। যজ্ঞ, দান, তপস্যা, যজ্ঞ, দান, তপস্যা, যজ্ঞ, দান, তপস্যা। আর এই দুটোকে ঘিরে রাখছে কে? শ্রদ্ধা আর আহার। শ্রদ্ধা, শ্রদ্ধা আর আহার। তাহলে যজ্ঞ, দান, তপস্যা সব সময় লাগবে আমাদের। যজ্ঞ, দান, তপস্যা, যজ্ঞ, দান, তপস্যা। আর তার সঙ্গে কি থাকছে? শ্রদ্ধা আর আহার। তাহলে পাঁচটি বিষয় হয়ে গেল। তাহলে পাঁচটি বিষয়ের কি কি মূল কি থাকলো? যোগ্যদান, তপস্যা। আর তাকে ঘিরে রেখেছে কি? আহার আর শ্রদ্ধা। শ্রদ্ধা আর আহার। আর কাজ তিনটে কি কি? যজ্ঞ, দান, তপস্যা। মুখস্থ হয়ে গেছে। কাজ তিনটে হচ্ছে যজ্ঞ, দান, তপস্যা, আর ঘিরে রেখেছে শ্রদ্ধা আর মানে দুটো ব্র্যাকেট, শ্রদ্ধা আর আহারের ব্র্যাকেট, আর ভিতরে রেখেছে যজ্ঞ, দান, তপস্যা। হয়েছে? মুখস্থ হয়েছে? আশা করি সকলের মুখস্থ হয়ে গেছে। তবে এই পাঁচটি বিষয় কিভাবে আমাদের এই গুণ দ্বারা প্রভাবিত হয় সেটাই আমরা এই অধ্যায়ে শিখব। ঠিক। তো ভগবানকে অর্জুন এবার জিজ্ঞেস করছে, তো পাঁচটি বিষয়কে কিভাবে শুনবো? যেমন মনে করুন, আহ পড়তে গেলেই বুঝতে পারবেন। শুধু মাথায় রাখবেন যজ্ঞ, দান, তপস্যা, এই তিনটে জিনিস। আর তার সঙ্গে হচ্ছে কর্ম, তার সঙ্গে হচ্ছে আহার আর শ্রদ্ধা। এই পাঁচটি বিষয়, তিনটে গুণ, তার মানে 3 × 5 = 15। তিনটে গুণ আর পাঁচটি বিষয়। তাহলে প্রত্যেকের জন্য একটা করে শ্লোক, তাই না? আর যদি হয় তাহলে 15টা শ্লোক তো মিনিমাম হচ্ছে। আর পাঁচজনকে ইন্ট্রোডিউস করার জন্য 5টা শ্লোক। বুঝতে পারলেন কি বললাম? যে পাঁচটি বিষয়কে ইন্ট্রোডিউস করার জন্য প্রথমে একটা করে শ্লোক বলবে, যে এই 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 এখন থেকে আমি তোমাদের তপস্যা সম্বন্ধে বলবো। তখন তপস্যার জন্য শতগুণের তপস্যা কেমন হয়, রজগুণের তপস্যা কেমন হয়, আর আবার তমগুণের তপস্যা কেমন হয়। তাহলে চারটে হয়ে গেল, একজনের চারটে, তাহলে 5 × 4 = 20টা হয়ে গেল। আর ওই সামারি আগে পিছে করে ওই 25টা মতো শ্লোক আছে। তার মানে বুঝতে পারলেন কি জিনিসটা? একবার অঙ্কের মতো বুঝতে হবে। পাঁচটি বিষয়, 5 × 3, 3 × 5 = 15। পাঁচজনকে ইন্ট্রোডিউস করার জন্য একটা একটা করে, 15 আর 5 = 20। আর প্রথমের দিকে শুরু করছে, একটা দুটো আছে, আর শেষের দিকে একটা দুটো কনক্লুশন। তাহলে 20 আর 4 × 24, ওই 25টা 26টা মতো শ্লোক আছে। ঠিক। তো আমরা এক্স্যাক্ট সংখ্যা কটা আছে আমি বলেই দিই। কিছু কনক্লুশন ড্র করা আছে তো। তো এখানে আছে 28টি শ্লোক আছে। ঠিক। তো 28টি শ্লোক আছে, তার মধ্যে হচ্ছে পাঁচটি বিষয়। প্রত্যেকের হেডে চারটে করে শ্লোক আছে। এক একটা পাঁচটি বিষয়। পাঁচটি বিষয়ের জন্য তিনটে গুণ: শতরজতম, 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 শতরজতম। পাঁচটি হয়ে গেল। তাহলে পাঁচটি বিষয়, শতরজতম, তিনটে গুণ, 3 × 5 = 15। আর একটি করে ইন্ট্রোডাকশনের জন্য, তাহলে 20। 20 আর আগে পিছিয়ে দিয়ে এই 8টা, টোটাল 28টা শ্লোক আছে। ঠিক। এবার আমরা এগোচ্ছি। তাহলে আপনাদের চ্যাপ্টার বুঝে গেলেন। চ্যাপ্টারে কি তিনটে গুণ দ্বারা আমরা কিভাবে এই অ্যাকশন গুলো করি, কাজগুলো করি, আর এই তিনটে গুণ কিভাবে আমাদের কাজকে প্রভাবিত করে। ঠিক। আর এটাই আমরা জানবো। তো কোথায় ছেড়েছিল অর্জুনকে? অর্জুনকে ছেড়েছিল যো শাস্ত্র বিধি উৎসর্য বর্ততে কাম কারত না স না স সিদ্ধিম অবপ্নতি না সুখম না পরম গতিম। এখানে ছেড়েছিল। তারপরে বললো তসমাদ শাস্ত্র প্রমাণং, কি বললেন? তসমাদ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিতা জ্ঞাতা শাস্ত্র বিধানাত্তাং কর্ম কর্তুম অর্হসি। ভগবান বললেন তাহলে তুমি কর্তব্য আর অকর্তব্য নির্ধারণ, তোমার শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্র বিধানে কথিত কথা অনুযায়ী তুমি কাজ করো। তারপরে এবার 17 অধ্যায়ে এবার অর্জুন জিজ্ঞেস করছে, তাহলে কি শাস্ত্র বিধি কি তা? বলছে যে শাস্ত্র বিধিম উৎসর্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যম আহ রজস্তম। কি বলছে আবার? যে শাস্ত্র বিধিম উৎসর্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যম আহ রজস্তম। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পুজো করে, মানে শাস্ত্র বিধান মানে না, কিন্তু শ্রদ্ধা আছে ভক্তিতে, যে আমরা যে পুজো পাঠ করছি তাতে কিন্তু শ্রদ্ধা আছে, কিন্তু শাস্ত্র বিধান মানি না। আমরা বলি না, ও শাস্ত্র রাষ্ট্র মানি না, মনে ভক্তি থাকলেই হবে, আমরা তাই বলি তো। তাই এখানে বলছে, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পুজো করে, যজন্তে মানে পুজো করা, যজন্তে মানে পুজো করা, শ্রদ্ধা সহকারে পুজো করে, তাদের নিষ্ঠা কি সাত্বিক?
রাজসিক না তামসিক? আগে আমরা কি শুনলাম, ভগবান ওই একই কথা বলেছিল না, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে করে সে সুখ পায় না, পরম শান্তি পায় না, সিদ্ধি হয় না। তাই এখানে আবার বলছে, অর্জুন ওই কথাটাই নিয়েছে, শাস্ত্র বিধি পরিত্যাগ করে, আর বলেছে কিন্তু শ্রদ্ধার সঙ্গে করছে। কেন অর্জুন জিজ্ঞেস করলো কথাটি? অর্জুন তো আছে ব্যাটল ফিল্ডে, অর্জুন তো যুদ্ধক্ষেত্রে আছে, অর্জুন নিজের কথা ভেবে বলছে। অর্জুন বলছে, অর্জুনের কাছে তো কোনো শাস্ত্র মাস্ত্র কিছু নেই, কিন্তু তার মনে শ্রদ্ধা আছে। তো শ্রদ্ধা দিয়ে যদি ও কোনো যদি কাজ করছে, তাহলে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তাই ভগবানকে জানার জন্য অর্জুন এইভাবে একটু জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? যে হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে পুজো করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক, রাজসিক না তামসিক? ঠিক। তারপরে ভগবান এবার কি বলছে, এবার আমরা একটু শোনার চেষ্টা করি, ঠিক আছে? শ্রী ভগবান উবাচ, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং সুনো। কি ভগবান শুধু শুনিয়ে যাচ্ছে, কি বললো? ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং সুনো। ভগবান বললেন, শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত, দেহী মানে আমরা জীব, যাদের দেহ আছে। কার দেহ আছে? আমাদের দেহীর, আত্মার দেহ আছে। আত্মাকে কি বলা হয়? দেহী। আর আত্মার যে বাসস্থান তাকে বলা হয় দেহ। তো দেহীদের মানে আত্মা কি স্বভাব, স্বভাব কি প্রকৃতির গুণ থেকে তিন প্রকার, সাত্ত্বিকী রাজসী এবং তম। তো আমাদের স্বভাব কি তিন ধরনের হয়, সাত্ত্বিকী রাজসী আর তম। এখানে সেই সম্বন্ধে বর্ণনা করব, শ্রবণ করো। ভগবান কি বললেন? আমি এই তিনটে সম্বন্ধে তোমায় বলছি, তুমি শ্রবণ করো। ভগবানকে অর্জুন কি জিজ্ঞেস করলো? যে আমার যে শ্রদ্ধা, শ্রদ্ধা বললো যে আমি যদি শ্রদ্ধা সহকারে যদি পুজো করি কিন্তু শাস্ত্রবিধি না মেনে, তাহলে সেটা শত রজনা তম। তো ভগবান কি বললেন? বললো তিন ধরনের শ্রদ্ধা হয়, সেটা তার স্বভাব অনুসারে। আর সেটা সাত্ত্বিক, রাজসী আর তমসী। আমি সেটা বিশদ ব্যাপারে বিশদ বলছি, তুমি শ্রবণ করো। সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় হয়ং পুরুষ, যৎ শ্রদ্ধা স এব স। বললো, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়, সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সেই রকম শ্রদ্ধাবান। যার মধ্যে যেমন গুণ আছে তার মধ্যে তেমন শ্রদ্ধা হয়। তার মানে তিনখানা শ্লোক চলে গেল, কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে ওই শ্রদ্ধা কোনটাকে কি শ্রদ্ধা বলে এখনো শুরু করতে পারিনি, তাই না? তো ভগবান কি বললেন? যার মধ্যে যেমনটা গুণ আছে তার মধ্যে তেমন শ্রদ্ধা হয়। এবার বলছেন, যজন্তে সাত্বিকা দেবন, দেবান যজন্তে সাত্বিকা দেবান, যক্ষ রাক্ষসী রাজসা, প্রেতান ভূত গণাশ্চন্যে, যজন্তে তামসা জনা। যজন্তে সাত্বিকা দেবান, যক্ষ রাক্ষসী রাজসাঃ, প্রেতান ভূত গণাশ্চ অন্যে, যজন্তে তামসা জনা। ভগবান কি বললেন? সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পুজো করে। যারা সাত্ত্বিক, তারা, যারা শতগুণে অধিষ্ঠিত, তারা কি করে? দেবতাদের পুজো করে। যারা রজগুণে ব্যক্তি, তারা যক্ষ, রাক্ষস ইত্যাদিদের পুজো করেন। আর তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাত্মাদের পুজো করেন। তাহলে বোঝা গেল যে তাহলে শ্রদ্ধা তিন প্রকার। শ্রদ্ধা দিয়ে, যাদের শ্রদ্ধা সাতগুণে থাকে তারা দেব দেবতা পুজো করে, যারা রজগুণে থাকে তারা যক্ষ রাক্ষস শক্তি পাওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিক ফান্ত্রিক, সেগুলো অবশ্য পেট ভূতদের যারা করছে তারা, তারাও করছে, সেগুলো হচ্ছে পেট ভূত, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তামসিক। আর রাক্ষস যক্ষ যাদের জন্য করছে সেটা হচ্ছে রাজসিক। আর ভগবানের জন্য পুজো করাটা হচ্ছে আমাদের সাত্বিক। তা ভগবান এক জায়গায় বলেছিল, ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি, পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজা, ইয়ান্তি মজ মম জাজিনপি মাম। 9 নম্বর অধ্যায়ে ওই 25, 24, 25 নম্বর শ্লোকে এই কথাটি বলেছিলেন। কি বলেছিলেন? দেবদেবতার যারা পুজো করে তারা দেবলোকে যায়, পিতৃদেবের যারা পুজো করে তারা পিতৃলোকে যায়, যে ভূতের পুজো করে তারা ভূত লোকে যায়, আর যারা আমার পুজো করে তারা আমার সঙ্গে যায়। হ্যাঁ, ভগবানের সঙ্গে গেলে কি হবে? আর তাকে ফিরতে হবে না।
মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গাতা। 8-15। তো ভগবানকে একবার পেয়ে গেলে তাকে আর পুনর্জন্ম হতে হয় না, তাই বলছে ভগবানের ধামে যদি কেউ চলে যায়। তাহলে এখানে তো ভগবানের কথা বললো না, যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রাক্ষসী রাজসা। এখানে শত রজ তমগুণের কথা বলা হলো। শতগুণে হলে দেবতা লোক, রজগুণে হলে রাক্ষস দেবতা, রাক্ষস যক্ষ এদের পুজো করছে। আর তমতে কি করছে? তমতে পুজো করছে ভূত প্রেত ইত্যাদি। তাহলে ভগবানের পুজো কারা করবে? ভগবানের কারা? তারা তাদের কি গুণ থাকতে হবে? তারা কোন গুণে অধিষ্ঠিত হলে ভগবানের পুজো করবে? তারা গুণাতীত যারা, তারা করবে ভগবানের পুজো, ঠিক আছে? আর বাকিরা শতগুণে পৌঁছলে দেবতার পুজো হবে, কিন্তু ভগবানের পুজো করার জন্য যতক্ষণ না পর্যন্ত কেউ শুদ্ধ শততে পৌঁছচ্ছে বা গুণাতীত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের পুজোয় তাদের নিষ্ঠা আসবে না। তার মানে যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জেগে গেছে বা খুব প্রবল ভাবে মানে প্রকাশ পেতে শুরু করেছে, তারা শতরও ঊর্ধ্বে যেতে শুরু করেছে, এটা জেনে নেবেন, হ্যাঁ? আর এই মানব জীবনে যত দেব দেবতার পুজো করে অন্তিম লগ্নে এসে ভগবানের পুজোতে অভিনিষ্ট হয়, মানে মন নিবেশ করে। আর ভগবানের পুজোতে যখন কেউ সাকসেস পেয়ে যায়, সেটাই তার শেষ জীবন, মানে তারপরে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। তার মানে আপনারা যদি সত্যিকারের যদি ভগবত ভক্তি করতে পেরেছেন বা ভগবত ভক্তিতে এসে গেছেন, আশা করি সবাই এসে গেছেন, তো যারা এসে গেছেন তাদের মানে আর কারোর ভক্তি বা পুজো করার প্রয়োজন হবে না, কারণ আপনারা একদমই ইউনিভার্সিটির ফাইনাল লেভেলে চলে এসেছেন, আর কোনো স্কুল কলেজে যেতে হবে না, তাই না? তো প্রভু, বলুন। না লাস্টে বলবো। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে ভগবান কি বললেন? তারপরে বললেন অশাস্ত্র বিধিম অপ অশাস্ত্র বিহিতং ঘোরং তপস্যে যে তপ জানা। অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপ জানা। দ্বন্দ্ব অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূত কামম চেতসা মাং চৈবান্ত শরীরস্থাং তান বিদ্যা সুরি নিশ্চয়ান। তো এখানে কি বললেন? ভগবান বলছেন অশাস্ত্র বিহিতং ঘোরং তপস্যে যে জনা তপা। সিঙ্গুরে 18 দিনের তপস্যা করা হলো, 18 দিনের কি করা হলো, 19 দিনের অনশন করা হলো, শারীরিক তপস্যা, শারীরিক কষ্ট দিয়ে। কিন্তু সেটা ঘোর তপস্যা করা হলো তপন্তে যে জনা দম্ভ অহংকার যুক্ত কাম ও রাগ বলান্বিতা। মানে অনেক রাগ, ক্রোধ, দম্ভ অহংকারের সঙ্গে সেই তপস্যা করা হলো। তো এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলছে যে দম্ভ অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির দ্বারা বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করেন, মানে নিজের শরীরকেও কষ্ট দেয়, তার ভিতরে যে পরমাত্মা আছে তাকেও কষ্ট দেয়, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদের নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। বুঝে গেলেন এবার কারা কি নেচারের? যখন কোনো জায়গাতে শাস্ত্র বিধি না মেনে ঘোর তপস্যা করা হলো, কিসের জন্য? কোনো কামনা বাসনা আসক্তিকে দম্ভ এবং অহংকারে যুক্ত হয়ে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি, যাদের বিবেকহীন, তারা কি করলো? নিজের শরীরকেও কষ্ট দিল, শরীরের মধ্যে অবস্থিত পরমাত্মাকেও কষ্ট দিল। তাদের তাদেরকে কি বলে জানবো আমরা? আমরা জানবো তারা আসুরি স্বভাবের। এবার এই পর্যন্ত বলে আমাদের ছেড়ে দিল। তাহলে আমাদের শ্রদ্ধা 3 প্রকারের বলে শ্রদ্ধা শেষ হয়ে গেল এখানে, ঠিক? তাহলে আমরা কি কি জিনিস সম্বন্ধে জানবো? শ্রদ্ধা, শ্রদ্ধা দিয়ে ঘেরা আছে কে? দান, যজ্ঞ আর তপস্যা। আর তাদেরকে আর একটা ব্র্যাকেট দিয়ে ঘিরেছে কে? আহার। কিন্তু আমরা এই আহারটা এবার আমরা পড়বো, আহার পড়বো, তারপরে যজ্ঞ দান তপস্যা করবো, ঠিক আছে? আহার। এবার ভগবান কি বলছেন? আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপস যজ্ঞ তপস তথা তদা দানং তেষাং ভেদ মিমম শুনো। ভগবান কি বলছেন? শুনো, আবার শোনো। আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্তপ তথা দানং তেষাং ভেদ মিমম শুনো। ভগবান বললেন সকলের 3 প্রকারের আহার হয়। আহার, এইবার আহারে পৌঁছে গেছেন তো?
সকল মানুষের আহারও তিন প্রকারের প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। তার মানে আমরা প্রথমে আহার সম্বন্ধে পড়বো, তারপরে আমরা যজ্ঞ, দান, তপস্যা। তো বললো যে যেমন যজ্ঞ, দান, তপস্যা তিন প্রকারের হয়, তেমনি আহারও তিন প্রকারের হয়। হুম। এবার সাত্বিক আহারের কথা বলা হচ্ছে। ঠিক, সাত্বিক আহার কি? আয়ু সত্য বলা, আরোগ্য, সুখ, প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিক প্রিয়া। আয়ু সত্য, আয়ু সত্য বলা, আরোগ্য, সুখ, প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা আহারা সাত্বিক প্রিয়া। তো ভগবান বললেন যে সমস্ত আহার কি করে? আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী, রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। কি বলল? যে সমস্ত আহার অস্তিত্ব, বল, আরোগ্য, মানে যে সমস্ত খাবার গ্রহণ করলে আপনাদের ভালো লাগা থাকে, কেমন প্রীতিবর্ধনকারী, সুখ, রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষের প্রিয়। হুম। তাহলে সাত্ত্বিক মানুষদের জন্য কি ধরনের খাদ্য হচ্ছে? যে সমস্ত খাদ্য আয়ু বাড়ায়, যাতে অস্তিত্ব, আমাদের অস্তিত্ব বাড়ায়, মানে আমাদের বেশি দিন আমাদেরকে ঠিকভাবে থাকতে সাহায্য করে, বল বাড়ায়, আরোগ্য বাড়ায়, মানে রোগাগ্রস্ত করে না, সুখ বাড়ায়, আর প্রীতি বর্ধনকারী, নিজের মধ্যে একটা ভালো ফিলিংস আনে, অন্যের সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, রসযুক্ত, মানে সূক্ষ্ম রুক্ষ নয়, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। এবার রাজসিক মানুষদের কি ধরনের খাদ্য প্রিয়, এইবার শুনলে সবাই নিজেকে আয়নাতে দেখে ফেলবেন। রাজসিক মানুষদের কি ধরনের খাদ্য প্রিয় শুনুন। কটু, অম্ল, লবণ, অত্যুষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহীন আহার রাজস শ্রেষ্ঠা, দুঃখ, শোক, দুঃখ শোকম, শোকময় প্রদা। কটু, অম্ল, লবণ, অত্যুষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহীনা আহারা রাজস শ্রেষ্ঠা, দুঃখ শোকাময় প্রদা। তো ভগবানের যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ মানে ঝাল দেওয়া খুব, অতি শুষ্ক, অতি প্রদাহকর মানে যেগুলো খেলে শরীর জ্বালা পর্যন্ত করে যায়, দুঃখ, শোক, রোগাগ্রস্ত, সেগুলি রাজসিক ব্যক্তিদের খাবার। তাহলে রাজসিক ব্যক্তিদের খাবার কি হলো? অত্যন্ত ঝাল, তেতো, লবণাক্ত, অত্যন্ত গরম, তারপরে তীক্ষ্ণ, মানে তীক্ষ্ণ মানে ঝাল, আর অতি শুষ্ক, ড্রাই টাইপের হয়ে গেছে, মানে ফ্রাইড রাইস হয়ে গেছে আর কি। অতি প্রদাহকর মানে জ্বালা করে যে সমস্ত খাবার খেলে, এবং তার সঙ্গে কি করে? দুঃখ আনে যে সমস্ত খাবার খেলে, শোক আনে, রোগ আনে, আর কি আনে? সেগুলি রাজসিক ব্যক্তিদের খাদ্য। ঠিক। তামসিক ব্যক্তিদের খাদ্য কি শুনুন। জাত জায়ং গত রসং, স্ফুতি পূর্য পর্য শীতং চ যৎ, উচ্ছ্বষ্টমপি চামেধ্য ভোজনং তামস প্রিয়। এবার তামসিক ব্যক্তিদের ভোজন কি? পান্তা ভাত। এখানে শুনুন, আহারের এক প্রহর পূর্বে রান্না করা, মানে অনেক 3 ঘন্টা আগে রান্না করা যে সমস্ত খাবার, ঠিক আছে, সেগুলো হচ্ছে খাবার 3 ঘন্টা আগে হলে তার পুষ্টিগুণ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। 3 ঘন্টা এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য নিরস, দুর্গন্ধযুক্ত মানে আলিয়ে যাওয়া খাবার, পচা এবং অন্যের উচ্ছিষ্ট, অন্যের এঁটো খাবার, এবং অমেধ্য, অমেধ্য আর দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয় খাবার। এই এইগুলোর কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়ে গেছে তাৎপর্যের মধ্যে। কি বলছে? খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি বৃদ্ধি করা, সেটি একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক, আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল, শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। কিন্তু কিন্তু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই, গুড় একটা সুস্বাদু না হলেও
দুধ বা অন্য খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে সেগুলো সুস্বাদু হয়ে ওঠে, তখন সেগুলি সাত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বভাবতই পবিত্র। এই সমস্ত খাদ্যগুলো মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ এবং স্নেহ জাতীয় খাদ্যের কথা বলা হয়েছে, তার সঙ্গে হত্যা করা পশু চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ মানে ফ্যাট। দুধ, মাখন, ছানা ইত্যাদি জাতীয় খাদ্যদ্রব্যে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়, তাতে অতি নিরীহ পশুদের হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরপশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্নসার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যার তিক্ত, অত্যন্ত লবণাক্ত, অতি উষ্ণ, অত্যধিক শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন বা স্লেমা প্রদান করে, অবশেষে রোগ দেখা দেয়। তাই তামসিক আহার হচ্ছে সেগুলি যেগুলি টাটকা নয়, যে খাদ্য আহারের কমপক্ষে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, ভগবত প্রসাদ ব্যতীত। আর তামসিক আহার বলে তাদের গণ্য করা হয়। যেহেতু পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত, সেগুলি তমগুণ সম্পন্ন মানুষদের আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবনাপন্ন মানুষরা তা সহ্য করতে পারে না। পরমেশ্বর ভগবান নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ হিসাবে, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্যকে তামসিক খাদ্য বলে গণ্য করা হয়, তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক মানুষের কাছে যদিও খুব সুস্বাদু মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবনাপন্ন মানুষের এই ধরনের খাদ্য পছন্দ করে না, এমনকি স্পর্শও করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। এত দূর পর্যন্ত আসল কথাটা বলা হলো, যে শ্রেষ্ঠ খাদ্য সেই খাদ্য যেটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, শাকসবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করা হয়, তখন তিনি গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তয়ম, অবশ্য ভক্তি ও প্রেমই মুখ্য বস্তু যা ভগবান পরমেশ্বর গ্রহণ করে থাকেন। কিন্তু এখানে এটিও উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বহু পূর্বে তৈরি হলেও গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময় এবং সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত আহার্য সুস্বাদু করে তুলতে হলে অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। এই গেল আমাদের 3 প্রকার খাদ্য, 3 ধরনের মানুষেরা গ্রহণ করে, আর তার ব্যাখ্যা গেল। এবার তারপরে আমাদের যজ্ঞ সম্বন্ধে আমরা এবার পড়বো। তাহলে আমরা কি কি পড়ছি? শ্রদ্ধা, খাদ্য, এবার যজ্ঞ পড়বো, তারপরে দান আর তপস্যা করবো, তাহলে হয়ে যাবে। তারপরে কি বলছে? অফলাকাঙ্ক্ষী যজ্ঞ, অফলাকাঙ্ক্ষী যজ্ঞ বিধি দৃষ্ট ইজ্জতে জ্যেষ্ঠভ্যমে ইবিতি মন সমাধায় সাত্বিকা। আবার পড়ি। অফলাকাঙ্ক্ষিতাভি অফলাকাঙ্ক্ষীভি যোগ্য বিধি দৃষ্ট ইজ্জতে জ্যেষ্ঠব্যমেতি মনো সমাধায় চ সাত্বিক। ফলের আকাঙ্ক্ষা রহিত, অফলা আকাঙ্ক্ষী মানে যেটাতে আমরা ফলের আকাঙ্ক্ষা করছি না, ফলের আশা করছি না ব্যক্তি, আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কৃত কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। যজ্ঞ কোনো আকাঙ্ক্ষা ছাড়া যজ্ঞ করতে হবে, মানে কোনো কিছু পাওয়ার আশা না করে। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞে অনুষ্ঠিত হয় তা হলো সাত্বিক যজ্ঞ। আমাদের কলিযুগের যজ্ঞ কি? জপ যজ্ঞ। কি জপ যজ্ঞ? নাম যজ্ঞ। ভগবান কি করতে এসেছেন পৃথিবীতে? ধরাধামে এসেছিলেন যজন্তি হে সুমেধা, সুমেধা মানে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরা সেই যজ্ঞ করেছে। কি যজ্ঞ? নামে সংকীর্তন, প্রায় সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে, তো এখানে বলছে
ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞের অনুষ্ঠান করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা হলো সাত্বিক যজ্ঞ। তাহলে সাত্বিক যজ্ঞ কি হলো? ফলের আকাঙ্ক্ষা না করে যে যজ্ঞ করছি, তার মানে আমরা যখন জপ যজ্ঞ করছি তখন আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই, আমাদের একটাই উদ্দেশ্য এই জপের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ঠিক। তারপরে কি বলছে 12 নম্বরে বলছে, অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তৎযোগ্যং বিধি রাজসম। হে ভারত শ্রেষ্ঠ, ফল কামনা করে, এইবার আগেরটা কি হলো? ফলের কোনো আকাঙ্ক্ষা না করে যেটা যজ্ঞ হলো সেটা হলো সাত্বিক যজ্ঞ। এবার যজ্ঞের কথা বলছে, যে যজ্ঞে আমরা ফল কামনা করি এবং দম্ভ প্রকাশের উদ্দেশ্যে করি। এমএলএ 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 এমপি আসলো, এসে বলে, "এই তোরা যজ্ঞ কর, আমি আছি", বড় একটা ব্যানার লাগিয়ে, এর দম্ভের সঙ্গে হচ্ছে। তাই বলছে ফলের কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয়। ঠিক। তারপরে এবার এবার তামসিক যজ্ঞের কথা বলছে। তামসিক যজ্ঞ আমরা সবাই তামসিক যজ্ঞ করি, শুনুন এবার তামসিক যজ্ঞ। বিধিহীন সমন বিধিহীনম শিষ্টাণং মন্ত্রহীনম দক্ষিণাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞ তামসং পরিচক্ষ্যতে। বিধিহীনম বিধিহীনম সৃষ্টনম মন্ত্রহীনম দক্ষিণাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষ্যতে। শাস্ত্র বিবর্জিত, শাস্ত্র বিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মানে যজ্ঞ করলে কি কি জিনিস করতে হবে? যে কোনো যজ্ঞের পরিসমাপ্তি হওয়া উচিত প্রসাদ বিতরণ, মন্ত্র উচ্চারণ শাস্ত্র বিধি অনুসারে, আর ব্রাহ্মণকে দান, দক্ষিণা। ঠিক আছে, এগুলো হচ্ছে যজ্ঞের অংশ। তাই বলছে শাস্ত্র বিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মানে ওসান প্রসাদ দেওয়া হয়নি, মন্ত্রহীন, মন্ত্র ছাড়া, দক্ষিণা রহিত, মানে ব্রাহ্মণকে দক্ষিণাও দেওয়া হয়নি, এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে কি বলা হয়? তামসিক যজ্ঞ বলা হয়। তাহলে কি বললো? বিধিহীন, বিধিহীনম সৃষ্টনম মন্ত্রহীনম দক্ষিণাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞম তামসং পরিচক্ষ্যতে। আমরা কি করি? নিজেরাই বাড়িতে পুজো ঘটামটা করে করে না, আর কি বলি? অন্তর থেকে ভগবানের প্রতি শ্রদ্ধা থাকলে হয়। তাহলে কি বলেছে? সে শ্রদ্ধা কি? তামসিক শ্রদ্ধা, শ্রদ্ধা কিন্তু তামসিক শ্রদ্ধা। তাই সেই জন্য আমরা এগুলো পড়লাম। তারপরে পরেরটাই কি বলছে? আহ পরেরটাই হচ্ছে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জমম ব্রহ্মচর্য ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরং তপ উচ্চতে। এবার আমরা কিন্তু তপস্যা সম্বন্ধে পড়তে শুরু করব। এতক্ষণ পর্যন্ত আমরা যজ্ঞ পড়ে ফেললাম, এবার তপস্যায় প্রবেশ করছি। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জমম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরং চ তপ উচ্যতে। শরীরং তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা পালন, এগুলি কায়িক তপস্যা বলে জানবে। কি শারীরিক তপস্যা কি কি? যেগুলো হচ্ছে গুরুজনকে প্রণাম করা, গুরু, ভগবান, ব্রাহ্মণ কে পুজো করা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা অহিংসা পালন, এগুলি সব কায়িক তপস্যা, মানে শারীরিক তপস্যা। তারপরে বলছে 15 নম্বরে, অনুদ্বেগকরম বাক্যম সত্যং প্রিয় হিতং চ যৎ সাধ্যা সাধ্যায়া উপাসনং চৈব ব্যঙ্গময়ং ব্যঙ্গময়ং তপ উচ্যতে। অনুদ্বেগ অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় হিচং চ যৎ সাধ্যায়া ভাষণং চৈব ব্যঙ্গামায়ং তপ উচ্যতে। অন উদ্বেগ উদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে কি বলা হয়? বাচিক তপস্যা, মানে বাক্যের দ্বারা তপস্যা। কি বলছে? অন্য উদ্বেগকর, অনু উদ্বেগকর, সত্য, প্রিয়, মানে আমাদের সত্য বচন বলতে বলছে, প্রিয়
অথচ হিতকর বাক্য বলা। অপ্রিয় বাক্য এবং অসত্য বাক্য কিন্তু বলতে বলেনি এখনো। বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়, মানে আমরা যখন বাক্যের তপস্যা করছি তখন সত্য কথা বলাটা একটা তপস্যা, যে আমার মুখ দিয়ে আমি মিথ্যা কথা বার করবো না, এটা একটা তপস্যা। শাস্ত্র অধ্যয়ন করা এটা বাচিক তপস্যা। তারপরে কি বললো? তারপরে বললো যে সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বলা, আর অনুদ্বেগকর, যে বাক্য বললে কারোর উদ্বেগ হয় না, সেটাও একটা তপস্যা। তাহলে আমাদের কি কি কথা বলতে হবে? যেগুলো সত্য বলতে হবে, হিতকর বলতে হবে, যেগুলোতে উদ্বেগ হয় না সেই সব কথা বলতে হবে। আর বৈদিক শাস্ত্র পাঠ, এই কথাগুলো যেগুলো আমরা মুখ দিয়ে যেগুলো করছি সেগুলো হচ্ছে বাহ্যিক তপস্যা। তারপরে তারপরে আমরা কি পড়বো এবার? মনের তপস্যা কি সেটা আমরা পড়বো। মানসিক তপস্যা। মন মন প্রসাদ সৌমত্তং, মনো আত্ম বিনিগ্রহ, ভাব সংশুদ্ধিরিত্যেতৎ, তপো মনসম উচ্যতে। মনো প্রসাদ মনো প্রসাদ সৌমত্তং, মৌন আত্ম বিনিগ্রহ, ভাব সংশুদ্ধিরিত্যেতৎ, তপো মানসম উচ্যতে। চিত্তের প্রসন্নতা, মনের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম, সত্তার পবিত্রকরণ, এগুলি মানসিক তপস্যা। কি মানসিক তপস্যা? চিত্তের মানে আমাদের হৃদয়ের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, চুপচাপ প্রয়োজন হলে বেশি, প্রয়োজন না হলে চুপ থাকাই ভালো, আত্মসংযম নিজেকে কন্ট্রোল, সত্তার পবিত্রতা, শুদ্ধিকরণ, মনের মধ্যে পবিত্র ভাবনা চিন্তা রাখা, এগুলিকে কি বলা হয়? মানসিক তপস্যা। যেমন মুখ দিয়ে আমরা এমন কিছু বলবো না যেটা অপ্রিয়, যেটা অসত্য বলবো না যেমন, আর কুরুচিকর কথা বলবো না, সেগুলো হচ্ছে বাহ্যিক তপস্যা। আর এবার আমরা কি বলছি? আমরা এবার বলছি মানসিক তপস্যা। সেটা কি বলছে? চিত্তের প্রসন্নতা, মৌনতা, আত্মসংযম, অকপটতা, সত্তার পবিত্রকরণ, এগুলো সব মানসিক তপস্যা। এবার তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম, আমরা শ্রদ্ধা তিন প্রকারের পড়লাম, আমরা আহার তিন প্রকারের পড়লাম, আমরা যজ্ঞ তিন প্রকারের পড়লাম, আমরা তপস্যা তিন প্রকারের পড়লাম। এবার কি পড়ছি আমরা? শ্রদ্ধায়া পরয়া তপ্তং, তপ তপস্তত ত্রিবিধং নরে, অফলাকাঙ্ক্ষিতভিযুক্তে সাত্ত্বিক পরিচক্ষতে। শ্রদ্ধা পরয়া তপ্তং, তপস্তত ত্রিবিধং নরে, অফলাকাঙ্ক্ষিভিযুক্তে সাত্ত্বিকাং পরিচক্ষতে। কি বললেন ভগবান? বললেন ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। তাহলে সাত্ত্বিক তপস্যা কি হলো? যে ফলের আকাঙ্ক্ষা না করে পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে কি বলা হয়? সাত্ত্বিক তপস্যা। তারপরে 18টায় শুনুন। সৎকার মান পূজ্যার্থং, তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজস্যাং চলম ধ্রুবম। সৎকার মান পূজার্থং, তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলম ধ্রুবম। বললেন শ্রদ্ধা সম্মান পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলে জানবে। কি বলবে? শ্রদ্ধা সম্মান এইসব পাওয়ার অপেক্ষা যারা রাখে, পূজা লাভের আশায় মানে শ্রদ্ধা চায়, আমাকে শ্রদ্ধা করুক, আমাকে পুজো করুক, আমাকে সম্মান করুক, এই সব যে আশা করে, তাদের দম্ভ সহকারে যে তপস্যা করে তাকে বলা হয় রাজসিক তপস্যা। ঠিক। তারপরে মূঢ় গ্লানিনাত্মানন যৎপীড়য়া ক্রিয়তে তপ, পরস্যাৎ সাদ নাথাং বা তত্তাম সমু সমুদাহিতম। কি বললেন ভগবান? মূঢ় গ্লানিনা আত্মনা যৎপীড়য়া ক্রিয়তে তপঃ, পরস্য উৎসাদার্থম বা তমসাং উদাহৃতম। ভগবান বললেন মূঢ় জনিত মানে বোকা যারা, মূঢ়চিত আগ্রহের দ্বারা
নিজেকে পীড়া দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে অপরের বিনাশের জন্য যে তপস্যা করে, মানে নিজে ফাস্টিং করছে আর অন্যের বিনাশ চায়। সিঙ্গুর 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 মাথায় রাখবেন, যে নিজে কষ্ট দিচ্ছে, নিজে তপস্যা করছে আর চাইছে টাটা ডুবে যাক, টাটা ডুবে যাক, টাটা সিঙ্গুর ন্যানো ডুবুক। তো যে তপস্যা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তাহলে ওই যে তপস্যাগুলো হয়েছে ওগুলো সব তামসিক তপস্যা। তারপরে আমরা কি পড়বো? এবার পড়বো দান সম্বন্ধে। তাহলে আমরা কি কি পড়ে ফেললাম? আমরা পড়লাম শ্রদ্ধা, আমরা পড়লাম যজ্ঞ, আমরা পড়লাম আহার, আমরা পড়লাম তপস্যা। এবার আমরা পড়বো দান, মানে শেষে এসে গেছে দান। এবার দানে কি বলছে? দাতব্যমিতি যদ্দানং দিয়াতে অনুপকরণে দেহে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং শ্রিতম। দানং দানব্যমিতি যদ্দানং দিয়াতে অনুকারণে দেহে কালে চ পাত্রে তদ্দানং সাত্বিক শ্রিতম। বলছে দান করা কর্তব্য বলে মনে করা হয়। দান আপনারা অবশ্যই দান করবেন, তবে দান কাকে করবেন সেটা জানতে হবে। প্রতি প্রত্যুপকারের আশা ছাড়া, মানে আপনি যে তার থেকে আবার আশা করছেন যে আমি এখন দান করছি পরে আমাকে প্রয়োজনে দেবে, সেরকম আশা ছাড়া উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে দান করা উচিত। তাকে সাত্বিক দান বলে জানবেন। আপনি এমন কাউকে দান করলেন আর সেই দান সে অপকার্যে ব্যবহার করলো, তাহলে কিন্তু সেই দানের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি কাউকে দিলেন, দান করলেন, বা আপনাকে বললেন যে 10 টাকা দাও, মা 3 দিন খাইনি, আর আপনি দিলেন খুব ভালো ভেবে যে মানুষের সেবা করবেন ভেবে, আর সে গিয়ে একটা মদের পাউচ কিনে ফেললো, আপনি কিন্তু পুরো পাপ আপনাকে নিতে হবে। একদম মাথায় থাকে যেন। সেই জন্য দান কাউকে করা যাবে না। দান করা যাবে কাকে? যোগ্য ব্যক্তিকে দান করতে হবে, যোগ্য স্থানে দান করতে হবে, যোগ্য কালে দান করতে হবে, তাই না? আপনি কাউকে, কেউ এসে বললো মা খাবার দাও, আপনি রুটি দিলেন, আর সেই রুটি নিয়ে গিয়ে সে অন্য জায়গা থেকে চিকেন চেয়ে নিয়েছে বা পচা বাসি মাংস চেয়ে নিয়েছে, দিয়ে খাচ্ছে, তখন আপনি আবার ফাঁসলেন। তো তাহলে কাউকে যদি খাওয়াতে হয়, ভগবানের প্রসাদ বসিয়ে খাইয়ে দিন, যা খেয়ে উদ্ধার হয়ে যা, বসিয়ে খাওয়া, বাড়িতে বসিয়ে বা যেখানে হোক ওইভাবেই খাইয়ে দিতে হবে। এমন না যে আমি তাকে 10 টাকা দিলাম, 10 টাকা দিয়ে কি খেলো, যেটা যে কাজটা করবে, 10 টাকা দিয়ে ছুরি কিনে যদি কাউকে হত্যা করে না, তাহলেও আপনার কাছে আংশিকভাবে সেই পাপের ভার আসবে। হয়তো দেশের নিয়মে আসবে না, বাট ভগবানের নিয়মে আসবে। ঠিক আছে? তাই দান আমাদের যোগ্য ব্যক্তিকে করতে হবে, যোগ্য স্থানে করতে হবে, আর যোগ্য সময়ে করতে হবে। এবার 21-22 আমরা পড়বো কি বলছে। যত্তু পত্তু পরার্থ পর যত্তু পত্তুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংশ্রিতম। আদেশকালে অদেশকালে যদ্দানম পাত্রম মেভ্যশ্চ দীয়তে অসৎ অকৃতম অসৎকৃত অবজ্ঞাতং তত্তামসমুদাহৃতম। কি বললেন? যত্তু যত্তু পত্তু পরকার্থং ফলমুদিশ্য বা পুনঃ দীয়তে চ পরম পরিক্লিষ্টং তদ্দানং রাজসংশ্রিতম। অদেশকালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দীয়তে অস্বীকৃত অবজ্ঞাতম তমসমুদাহৃতম। কি বললেন ভগবান এখানে? যে দান কাউকে দান করছেন প্রত্যু উপকারের আশায়, মানে এর থেকে একটা উপকার ফেরত পাওয়ার জন্য যে দান করা হচ্ছে, সেই দান ফলের উদ্দেশ্যে যে দান অনুতাপ সহকারে, হরে কৃষ্ণ, যে দান প্রতি উপকারের আশা করে অথবা ফলাফলের উদ্দেশ্যে অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে বলা হয় তামসিক দান। তো এই পর্যন্ত আমরা 5টি বিষয় সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবার শেষের দিকে এসে গেছি। ওং তৎসিদি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ শ্রিত ব্রহ্মণস্তেন বেদশ্চ যজ্ঞাশ্চ গৃহীতা পুরা।
ওং তৎসদিতি। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিদ শ্রিতঃ ব্রাহ্মণস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। কি বললো এখানে? ওং তৎসৎ, এই তিনটে শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ বাক্য ও যজ্ঞসমূহ বিহিত করেছেন। তাই ওং তৎসৎ জানবেন, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওং কথাটা আমরা সব সময় ব্যবহার করি। আমরা কি বলি? ওং নমো ভগবতে বাসুদেবায় বলি তো। আবার কি বলি? ওং অজ্ঞানতিমিরান্ধস্য। মানে যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ওং দিয়ে শুরু করা হয়। তাই ওং কথার এখানে মাহাত্ম্য বলছে। তসমাদ অং ইত্যু দাহিত্ব যোগ্য দান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানক্তাঃ সত্যাং ব্রহ্মবাদিনাম। কি বললো? তাই তসমাদ, তাই সেহেতু কি বললো? ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা সব ক্রিয়াতেই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে হওয়া উচিত। তার মানে এই যজ্ঞ দান তপস্যা যখনই হবে তখন যেন ওং উচ্চারণ হয়। 25 কি বলছে? তদিত্তন্নভি তদিত্তন্নভিসন্ধায় ফলং যোগ্য তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। মুক্তিকামী মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ দান ও তপস্যা কর্মের অনুষ্ঠান করেন। মুক্তিকামীরা, যারা মুক্তি চায়, তারা কি করে? তৎ ওং তৎসৎ, তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞের। চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা উচিত নয়। চিন্ময় জগতে ভগবত ধর্মে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নিয়েই সমস্ত কার্য করা উচিত। এবার 26 শতক। সদ্ভাবে সাধু ভাবে চ সদ্দিতে সদ্দিতে তৎ প্রজ্যুতে প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা সচ্ছদ্যোপার্থ যুজ্যতে। যজ্ঞে তপসি দানে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে চোচ্যতে কর্ম চৈব তদস্থিয়ং সদ্দিতে ভাব বিধীয়তে। সদ্দিতে বা বিধীয়তে। তো ভগবান বললেন যে সৎভাবে সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় শেখাভাবে শুভ কাজ অনুষ্ঠানে সৎ। আগে কি বললো? তৎ, তার আগে বললো ওং, তারপরে বললো তৎ, আর এখানে বলছে সৎ। আমাদের তিনটে আমরা কি বলি? ওং তৎসৎ বলি তো। তাই বললো ওং, তারপরে বললো তৎ, আর এখানে বলছে সৎ। তো এখানে সৎভাবে সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্ম অনুষ্ঠান সময়ে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্মসমূহ ব্রহ্মদেশক ব্রহ্মোদ্দেশক, এটা ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। প্রশান্তে কর্মাণি এবং নির্ধারিত কর্তব্য কর্মসমূহ কথাগুলির অর্থ হচ্ছে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কার্যক্রম করার নির্দেশ দেওয়া হয়েছে, যা গর্ভাধান থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালনীয়। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্র কারক কর্মগুলি অনুষ্ঠান করা হয়। এই ক্রিয়াকলাপে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্ভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন তাকে বলা হয় সাধু। ভগবতে শ্রীমৎ ভাগবতমে 3:25-25 বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্বন্ধে শ্রীমৎ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে সাতাং প্রসঙ্গাত, এবং সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। মানে এই বই পড়ে দিব্য জ্ঞান পাওয়া যায় না। থিওরিটিক্যাল জ্ঞান পাওয়া যেতে পারে, কিন্তু আত্ম উপলব্ধি বা প্র্যাকটিক্যাল পাওয়া যাবে তখনই যখন আমরা সাধু সঙ্গ করব। তাই শ্রীমদ ভগবতে, আচ্ছা, দীক্ষা বা
উপবিত দান করার সময় ওং তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়, তেমনি সব সময় যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব। ওং তৎসৎ তদার্থিয়ম শব্দটির অর্থ বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কিছু প্রতি সেবা নিবেদন করা, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা, ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো ক্রিয়াকলাপ করা, সমস্ত কর্মকে পবিত্র এবং সম্যকভাবে পরিপূর্ণ করার উদ্দেশ্যে ওং তৎসৎ শব্দটি ব্যবহার করা হয়। হুম। তারপরে আমরা লাস্ট শ্লোকে এসে গেছি। অশ্রদ্ধয়া হুতম দত্তং তপস্তত্ত্বং কৃতোচ্চজৎ অদ অসদি অচ্যুতে অসদিতুচ্যতে পার্থ না চ তৎপেত্ত না ইহ। আবার পড়ি। অশ্রদ্ধয়া অশ্রদ্ধয়া হুতম দত্তং তপস্তপ্তং কৃতোচ্চজৎ অসদ্দিত চতে অসদ্দিতুচ্যতে পার্থ না চ তৎপেত্ত না ইহ। ভগবান কি বলেন, হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা ইয়াদি ক্রিয়াকলাপকে অসৎ বলা হয়। শ্রদ্ধা যদি না থাকে আর এই কাজগুলো যদি করা হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক বা পরলোকে ফলদায়ক হয় না। সেই সমস্ত ক্রিয়া ফলদায়ক হয় না। আমরা যতই যজ্ঞ দান তপস্যা করি, যদি শুদ্ধ শতগুণে না থাকি তাহলে সেগুলোর কোনো ফল লাভ হয় না। সেগুলো কি হয়, ক্ষণিকের জন্য হয়তো নিজের গর্বে একটু খোলার জায়গা তৈরি হয়, কিন্তু পরবর্তীতে তার কোনো ব্যবহারিক ফল পাওয়া যায় না। তো ইতি শ্রদ্ধা ও বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধা ত্রয় বিভাগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তাই আপনাদের সেবায় আপনাদের দাস নিয়োজিত, এবং 17 নম্বর অধ্যায় এখানেই শেষ হলো। তো আমরা ধীরে ধীরে চলতে চলতে 17তম অধ্যায় পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। ক্যামেরা অন করবেন, আর এবার আপনারা 4-5 মিনিটের মধ্যে যা বলবেন বলবেন, 8টাতে শেষ করব, 8 o'clock শেষ করবো। হ্যাঁ, তো কারো কিছু বলার থাকলে, খুব বেশি ইন্টারেস্টিং নয়, বাট এই চ্যাপ্টারটা জেনে রাখা আমাদের প্রয়োজন আছে। শ্রদ্ধা, জ্ঞান, আবার আবার যখন 18 নম্বর শুরু হবে তখন আবার ওই 3টে গুণের ওই দিয়েই প্রথমে চলবে, তারপরে আমরা আবার ব্যাখ্যা করব। তো কালকে 18 নম্বর হলেই কালকে শেষ, 18 দিনে 18 অধ্যায়। ইন্টার হ্যাঁ, প্রভুজি, বলুন বলুন। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। জিনিসটা খুব জটিল হয়ে গেল। আপনি হ্যাঁ। খুব জটিল জটিল, নয়, জটিল নয়, জটিল খুব নয়। জটিল জটিল লাগছে। আর প্রভুজি, কালকে কি হবে? শাস্ত্র বলছে, শাস্ত্র কি তাহলে এই ভগবত গীতাই? ভগবদ গীতা, ভাগবতম, বেদ, এগুলো শাস্ত্র। মানে বেদ, বেদ কোথা থেকে জানা যায়? এই ভগবত গীতা পড়লেই তো বেদ জানবো নাকি? হ্যাঁ, এটা না বলছে, আলাদা? ভগবানকে জেনে গেছে তার বেদ পড়ারও দরকার নেই। যে ভগবানকে জেনে গেছে, বেদেশে সর্বে অহময় বেদ্য, বেদ পড়ে আমাকেই জানবে, ভগবানকেই জানবে। না, মত্ত ওই যে মহানং চ। বলছে না শাস্ত্রবিধি মেনে সবকিছু করতে। এটাই তো শাস্ত্রবিধি, এটাই তো শাস্ত্রবিধি। এটাই তো, এই তো ভগবদ হ্যাঁ, গীতা সেইটা ভাগবতম তো। এগুলো হচ্ছে শাস্ত্র। তারপরে আছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধি বিনা ঐকান্তে কি হরির ভক্তি উৎপাদয়তে কল্পতে, এটাও আছে। আচ্ছা এগুলো আচ্ছা। আমাদের আচ্ছা শাস্ত্র। প্রভুজি, বলুন। যোগ্য ব্যক্তিকে দান করতে বলা হচ্ছে, যোগ্য কারা বুঝবো কি করে? যজ্ঞ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে দান করাই হচ্ছে যজ্ঞ দান, আর সব দান হচ্ছে রাজসিক তামসিক দান। ঠিক আছে। হুম। ভগবানের প্রচারের উদ্দেশ্যে, ভগবানের সেবার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে দান ছাড়া যে কোনো ব্যক্তিকে, কেউ যদি ভিখারিকে আপনি দান করছেন না, ও দানও আপনার রাজসিক বা তামসিক দান, কারণ সেটা যোগ্য নয়। সে ভিখিরিকে দান দেওয়ার প্রশ্ন নেই, ভিখিরিকে দান দেওয়ার দরকার নেই। ভিখিরিকে পারলে প্রসাদ খাইয়ে দিন, যথেষ্ট। ভিখিরিকে কখনো ভিক্ষা দেওয়ার নেই। ভিক্ষা কে করে? ভিক্ষা ভিক্ষা করে কেন? ভিক্ষা প্রফেশন আজকাল। ঠিক আছে। হুম। ভিখারিকে ভিক্ষা দেওয়া যাবে না, প্রয়োজনে খাবার দিন, যদি তাই দিতে চান। 1 প্যাকেট বিস্কুট, তাও যেন সিল ভাঙা থাকে, দিন ওকে 4টে বিস্কুট দিন, খেলে খাওয়া নেবে না, ও নিতে চাইবে না, কারণ টাকা চাই। ওই না। সন্ধ্যাবেলায় মদ খাবে, ওই সন্ধ্যাবেলায় মদ হ্যাঁ, খাবে। পয়সা চাই। হুম। তো ওকে বলছি দেওয়ার, ও বাবা,
আবার 5 টাকা নয়, 10 টাকা, 20 টাকা আর সে এরকম না সে হলে নেবেই demand না। থাকতে পারে, সে দেবো না সেটা আলাদা কথা। একবার ক্যামেরা আচ্ছা। অন করুন। আমাদের এখানে একজন আসে, হ্যাঁ, হরে কৃষ্ণ করে দোলের কাছে, টাকা হ্যাঁ, পয়সা নিয়ে মদ খেয়ে বসে বসে মদ খায়, চোখের সামনে দেখতে পাই। একদম দেবেন না, একদম সে কি দেবেন না। ভাই? না, দেবেন না, দেবেন না। মদ যে খাবে সে সে হরে কৃষ্ণ বললেও সে, আমরা 7 নম্বরে আমরা কি বলি, হরে কৃষ্ণ নাম বলে পাপাচরণ চলবে না। আমরা যদি নাম করি আর ভাবি যে আমার পাপ ধুয়ে যাবে, যাবে না। শুধরানোর পরে আর কোনো ধরনের খারাপ কাজ চলবে না। আমরা যদি, ভগবান কি বলছে, যে অতি পাপী সুদূরচর ভজতে মাম অনন্য ভাব সাধুরবে সমন্তব্য ভাব্য সমর্থিতে হি স। ঠিক আছে, ভগবান বললেন যে যারা অতি মানে সব থেকে দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের নাম জপে যদি চলে আসে, তাহলে তাকে সাধু বলে জানবে, কিন্তু সে যেন পুরনো আর কাজে না ফেরত যায়। কিন্তু সে হরে কৃষ্ণ মহামন্ত্র করলো, সে আপনার কাছে হরে কৃষ্ণ কীর্তন করলো, করে গিয়ে পয়সা নিয়ে গিয়ে মদ খেয়ে, সে তামসিক ব্যক্তি, সে তার হরে কৃষ্ণের কোনো, সে পাপ করছে। তার থেকে যদি মানে হরে ভগবানের নাম না নিয়ে যদি ও ভিক্ষা করতো সেটা ভালো ছিল, ও আরো অসুরী জনিতে বা পশুজনিতে পতিত হয়ে যাবে। অনেকে তার কাছে বলে না, গৃহস্থের বাড়িতে ফেরাতে নেই, দুপুর ইয়ে আর রান্না কাকে, করে। কাকে, অতিথি অতিথি ফেরাতে বলছে সে কথাটা, এদিকে যে অতিথি কে, অতিথি। আসলে অতিথিকে জানতে হবে তো, অতিথি না চোর না রাবণ রূপী কেউ, মানে মিথ্যা কেউ, জানতে হবে তো, তাকে খাবার দিন না। সব থেকে ভালো হচ্ছে ভগবানের প্রসাদ দিয়ে দিন, বাস। আহ, এর উপরে কোনো ই নেই, ভগবানের প্রসাদ, বাস। দিন, ভগবানের প্রসাদ দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন। প্রভুজি হরে কৃষ্ণ। তো বলুন প্রভুজি। আজকে একটা মাতাজি জয়েন করেছেন দিল্লির থেকে আজকে। হ্যাঁ, ওই আমাকে একটা উনি মেসেজ করেছিলেন। আমি হ্যাঁ, আজকে তো কলকাতা গেছিলাম, সল্টলেকে ছিলাম, এই জাস্ট এখন বাড়ি ফিরছি। কোন তো উনি মাতাজি? আমাকে কল করেছিলেন। হ্যাঁ, রঞ্জনা সাহা, দেখুন। আচ্ছা, রঞ্জনা সাহা মাতাজি, হ্যাঁ হ্যাঁ, আছে, আমার কাছে নম্বর আছে। আচ্ছা, উনি আমাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মাতাজি। হোয়াটসঅ্যাপ ওই আমাদের পাঠিয়েছিলেন তা। সকালবেলার প্রোগ্রামের মাতাজি, সকালের মানে আমাদের অযোধ্যা, মেন অযোধ্যা প্রোগ্রামের মাতাজি। ঠিক আছে, মাতাজির সাথে আগে কথা হয়েছে। বেরিয়ে গেছে নাকি, না আছে মাতাজি এখন? বেরিয়ে গেছে। এনিওয়ে, ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের তো আবার ওই সকালবেলাতে তো আবার ভগবদ গীতার 1 নম্বর থেকে শুরু হবে। আপনাদেরকে একবার, এবার প্রথমে আপনাদের মোটামুটি শেপটা দেখিয়ে দেওয়া হলো, এবার তারপরে কিভাবে প্রকৃত অর্থে গঠন করা হবে সেটা চলতে থাকবে। তো তাহলে আমাদের এখানেই শেষ হোক আজকে, হ্যাঁ। আজকে এখানেই শেষ হোক, আবার কালকে হবে। আমার একটা 8টার সময় আমার একটা কানেক্টিভিটি আছে, 10 মিনিটের। ঠিক আছে, তো আপনারা ভালো করে ভক্তি করুন, শ্রবণ করুন, আচ্ছা রেকর্ডিংটা বন্ধ করে দিই।